বুড়ো ধাড়ি হয়ে গেছে, কয় বাবু তুমি খাইছো? আরে আমার কলা দেননি না, ও দুধ খাওয়ার জন্য বসে রয়েছো পাকামো কোথাকার। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার পাবনার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেটে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে জাহাঙ্গীর ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বুড়ো ধাড়ি হয়ে গেছে, কয় বাবু তুমি খাইছো? আরে আমার কলা দেননি না, ও দুধ খাওয়ার জন্য বসে রয়েছো পাকামো কোথাকার। আগের সময় প্রেম করিলে হুজুর বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড। আমাকে শাহিন ভাই দেখেছেন না, মোল্লা শাহিন ভাই? হঠাৎ করে দেখি পাবনা শহরের পরে একজনের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বললাম ভাই কি ডাও? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য ডাকে পারা যায়? হ্যাঁ, নতুন করে হয়েছে মানে এটা উদাহরণ। আবার মনে করেন না যে এমনি কবেন যে ভাই জ্বালাই ভাই বাঁচে না, আবার প্রেম করবে কি করে? হ্যাঁ, এরম অনেকেই আছে না, কষ্টের শেষ নেই। গাই গরু কিনতে গেছে বাজারে, যে দেখে এক টিং টিঙে গরু, বাছুর একটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বলছে ভাই গরুর দুধ হয় কটটুক? বলছে গায়ে জ্বালায় গায়ে বাঁচে না, দুধ হয় কটটুক। হ্যাঁ, এরম আছে না নাই? নিজের কষ্টে বাঁচে না, প্রেম করবে কি? বিয়ে করতে যে কত কাঠখড়ি খরচ হয়েছে। যাই হোক, এটা উদাহরণ দিলাম। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে পাবনার মেয়েরা, সবাই না অনেকেই, পাবনার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। তবে এই ছেলেগুলো পাবনাই নেই, আছে? এখানেও আছে না নাই? সব জায়গায় আছে। যশোরে যদি থাকে, পাবনায় কেন থাকবে না? কারণ যশোর আর পাবনা একই তো দেশের মানুষ। গোটা বিশ্ব এখন বিশ্বায়নের যুগে প্রবেশ করেছে। আগে ছিল ডিজিটাল গো, এবার স্টেজ ভেঙে স্মার্ট দেশ হয়ে গেছে। কি স্মার্ট দেশ? এরপরে আবার শুনলাম লিপস্টিক যারা মাখে ওরা ভালো আছে। আমি দেখলাম তাহলে সবচেয়ে খারাপ আছি আমি, কারণ আমার বউ ঠিক মতো লিপস্টিক মাখে না রে। আর সবচেয়ে ভালো আছে ওই ভ্যানওয়ালা রিক্সাওয়ালা, ওগের বউ লিপস্টিক ওরা খুব কায়দা করে ঘষে, দেখবেন মানে কালো ঠোঁটে এমন ভাবে ঘষে, দেখে মনে হয় যে বেকায়দা, কথা বলি লাভ নেই। এরকম আছে না নাই? কোনকের যুক্তি কোনে দেয় কিছুই বুঝি নে। শুধুমাত্র এতটুকু বলতে চায়, এই বাংলার জমিনে যদি আল্লাহর আইন কায়েম করে দেয়া হতো, যদি কোরআনের আইন কায়েম করে দেয়া হতো, আল্লাহর কসম করে বলি আমাদের রিজার্ভে কোনো ঘাটতি হইতো না।